টোল ফ্রি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্রুনাইয়ের তৃতীয় দিন। আমরা সকালে ব্রেকফাস্ট করেছি আমাদের হোটেল লবিতে। আমরা রেডি হয়ে নিচে নামার পর ওয়েট করতেছিলাম যে আমাদের বাঙালি ভাইয়া কখন আসবেন। আমি জানি যেটা না, এই রেস্টুরেন্টটি হচ্ছে আমাদের হোটেলের আন্ডারে, হোটেলের ভিতরে লবিতে। সো আমরা এখানেও একটু টেস্ট করলাম যে খাবার কি রকম হয়। আজকে ঘোরাঘুরির প্রথমেই এসেছি আমরা ব্রুনাইয়ের যে রাজার বাড়িতে। ভিতরে তো প্রবেশ করা যাবে না, আমরা বাইরে থেকেই দেখেছি। বিশাল বড় এক রাজার বাড়ি। আমরা সবটুকু ঘুরতে পারিনি, শুধু ফ্রন্ট সাইডে গেট পর্যন্ত একটু গিয়েছি। কিন্তু এটা হচ্ছে অনেক বড়, অনেক বিশাল একর জায়গা নিয়ে আসলে রাজার বাড়ি। বড় ব্রিজ 26 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি বান্দশ্রী বাগওয়ান থেকে তেম্বুরুং। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বড় ব্রিজের কোনো টোল নাই, টোল ফ্রি। হ্যাঁ, এর তো যে ছোট 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 আইল্যান্ড। নিশ্চয়ই এখানে একটা কিছু আছে ওই দিকে। রিপেয়ারিং করে তেল ওই যেটা দেখেন না, এটা হচ্ছে বোনাই তেল রিপেয়ারিং করে। জায়গার নাম হচ্ছে ছবি তোলা নিষিদ্ধ, জায়গার নাম নেই। এই সেই ওই দেখেন ওই কারণে এটা দিকে পড়ছে ভাই, দেখতে না। ব্রিজটা আসলে খুবই সুন্দর ছিল, আর এত সুন্দর মৃদু দোল খাচ্ছিল। আমি তো রীতিমতো স্লিপি হয়ে গিয়েছিলাম। এনিওয়ে, একটু কষ্ট করে আমি জেগেছিলাম যে না, আমাকে দেখতে হবে সব কিছু। পাপা আসো। পাপা, পাপা, ও পাপা। তখন ছিল অ্যারাউন্ড 3টা। আমরা আমাদের লাঞ্চ করে নিয়েছি, যেহেতু দুপুর টাইম লাঞ্চ করতে হবে। Minum apa ada minum? এটা হলো ব্রুনাইয়ের তুম্বুরুং। আমরা এখানে আসছি। এটা একটা রিজার্ভ ফরেস্ট। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে। একটু পরে আমরা যাব। ব্রুনাই ন্যাচারালি খুবই সুন্দর দেশ, বাট খুব কোয়াইট, লোকজন একেবারে নাই। সো এখন বাজে 3টা, মনে হইতেছে যে লুকস লাইক সন্ধ্যা। খুব সুন্দর দেশ।
পাপা এটা আজকে আমাদের 3 নাম্বার প্লেস। আমাদের বাঙালি ভাই বলল যে এখানে আসার জন্য। জু, এটা একটা চিড়িয়াখানা। সেই ব্রিজটা পার হয়ে আমরা এখানে এসেছি। দেখি কি কি আছে এই জুতে। এটা তো ফাঁকি আছে, এটা তো কি আছে ওই করে থাকে। আসলে আমরা উইকডেসে গিয়েছি, এমনি ব্রুনাইতে মানুষ কম, তার উপর আমরা উইকডেসে গিয়েছি, মানুষজন নাই বললেই না। ওই যে দেখা যাচ্ছে হরিণ, হরিণটা নাকি একটু ভীতু হয়, ওরা দূরে দাঁড়িয়ে আছে, আই মিন বর্ডারের কাছে আসতেছিল না। আমার পাপা গো, পাপা যাওয়ার পথে খুব ঝুম করে তোমার ঠান্ডা বৃষ্টি লাগতেছে? হচ্ছিল। পাপা, তোমার ঠান্ডা লাগতেছে? আমরা সেই 26 কিলোমিটারের ব্রিজটাতে পাপা? আবার উঠবো। পাপা এদিকে তাকাও, আসতে চান ভাই। আব্বু, হ্যাঁ আব্বু। সারাদিন খুবই সানি ওয়েদার ছিল, কিন্তু বিকেলবেলা আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আম্মু যান। ঝুম করে বৃষ্টি নামলো। পাপা, এটা আরেকটি জায়গা, মসজিদটা দেখে খুবই ভালো লাগলো, সেজন্য হ্যাঁ, দেখাও নেমে বাবা। একটু দেখি, হাঁটাহাঁটি করি। তখন বৃষ্টি হচ্ছিল না, বাট ওয়েদারটা খুবই মিষ্টি ছিল। এটা হলো 5 নাম্বার জায়গা। আমি রাস্তার পাশে একটু নামি। আমরা এসেছি একটা দাওয়াতে, উনি আমাদের আত্মীয় হন। আমরা আসার পরে আমাদেরকে বলেছে যেন ওদের সাথে এসে দেখা করি, সেই সুবাদে আজকে আমরা এসেছি। আর বাসাটা এত সুন্দর করে ছিমছাম করে উনি গুছিয়ে রেখেছেন, আমার কাছে ভালো লেগেছে। আমার সম্পর্কে মামা মামি হন, আর মামা নিয়ে এত আয়োজন করেছেন, আর সবগুলি খাবার খুবই মজাদার ছিল, খুবই সুস্বাদু ছিল। আমি তো খাচ্ছিলাম আর প্রশংসা করছিলাম যে এত মজা হয়েছে রান্না। আমার বোন করে তো বলতে পারি না, মানে একবার আমি না ঠিক মতো। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি, অলরেডি মিডনাইট হয়ে গিয়েছে। শেষ, টাটা, গুড নাইট।